আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। করিডর ও বন্দর ইজারার পরিকল্পনা বাতিলের দাবিতে রোড মার্চ সফল করার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের। এদিকে ভারত কি পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে ঝামেলা বাঁধাতে চায়, বলছেন রিজভী। জানাবো জামায়াতের পথসভায় বিএনপির হামলা, আহত ৫। নুরুল হক নূরকে অবরুদ্ধ, বিএনপির এই আচরণ মিত্রদের জন্য সংকেত, বলছেন আবু হানিফ। এবং সর্বশেষ জানাবো সোমবার সকাল থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করিডর ও বন্দর ইজারার পরিকল্পনা বাতিলের দাবিতে রোড মার্চ সফল করার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের। রাখাইনে করিডর ও চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার বাতিলের দাবিতে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিস্ট বিরোধী বাম মোর্চা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২৭ ও ২৮ জুন চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ হবে। সভায় বাংলাদেশকে ঘিরে সাম্রাজ্যবাদী অধিপত্যবাদী শক্তি যে কোনো চক্রান্ত সম্পর্কে সজাগ থেকে রুখে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রাম ঢাকা রোড মার্চ সামনে রেখে ১৬ জুন বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় করবে বাম গণতান্ত্রিক জোট। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডন সফরের প্রধান উপদেষ্টা জনগণের টাকা খেয়ে ভোট দেয় বলে মন্তব্য করে দিয়েছে। তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যৌথ সভায়। নেতারা বলেন, সাধারণ জনগণকে অপমান করার অধিকার প্রধান উপদেষ্টার নেই। একই সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডন সফরে যে রাজনৈতিক ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে সেই সব বিষয়ে সামগ্রিক বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন নেতারা। মার্কিন মরদে ইসরায়েলের ইরানের নস্করজনক হামলায় তীব্র নিন্দা জানিয়ে জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ভারতকে পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে ঝামেলা বাঁধাতে চায়, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, পার্শ্ববর্তী দেশকে পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে বাংলাদেশের সাথে ঝামেলা বাঁধাতে চান। প্রতিদিন বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ২০, ২৫, ৪০ জন করে বিদেশি নাগরিক বাংলাদেশে পুশিন করছে। আমি সরকারকে বলবো, আপনারা এর কড়া জবাব দেবেন। তিনি বলেন, শেখ হাসিনার সময় আপনারা তো পুশিন করেননি, গতকালও ৪৪ জনকে পুশিন করেছেন। এদের মধ্যে ভারতের কার্ড আছে এইরকম ৪-৫ জনকে আমাদের বিজেপি ধরেছে। কেন এই পুশিন করছেন? যাদের পুশিন করছেন তারা সব ভারতের লোক। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, একটি পতাকা আছে, স্বাধীন ভূখণ্ড আছে, শক্তিশালী সার্বভৌমত্ব আছে। এই দেশের মানুষ জুলাই সৃষ্টি করতে পারে, আগস্ট সৃষ্টি করতে পারে। এই দেশের তরুণদের রক্ত প্রতিরোধ করতে জানে। এই রক্ত ৭১, ৯০, ৭ নভেম্বরে সৃষ্টি করেছে। আজকে দিল্লির প্রভুরা এটা ভুলে গেছে। এই দেশে ১৮ কোটি মানুষ প্রতিরোধ ও প্রতিবাদ করতে জানে। তাই তাদের আমি হুঁশিয়ারি দিতে চাই, এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে অশ্রদ্ধা দেখিয়ে আপনারা যদি পুশিন অব্যাহত রাখেন, এর দায়িত্ব আপনাদেরই নিতে হবে। রিজভী বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের লন্ডনের বৈঠক কেন জানি মনে হয়েছে কারো কারো মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এত জ্বালা আপনাদের? আপনাদের উদ্দেশ্য কি? আজকে আপনাদের কিছু রাজনৈতিক বন্ধু উম্মা প্রকাশ করেছে লন্ডনের বৈঠক নাকি নিরপেক্ষতার ক্ষুণ্ণ করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনাদের ইতিহাসটা বলতে তো দেখি, কখন আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছেন? আপনারা পাকিস্তান আন্দোলনে সমর্থন করেননি, ৭১ সালে বিরোধিতা করেছেন, ৮৬ সালে হাসিনার সাথে নির্বাচন করেছেন, ৯৫ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছেন। ৫ আগস্টের পর বলেন আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানে হচ্ছে জনগণের কাছে ওয়াদা ও অঙ্গীকার। আপনাদের রাজনীতিটা ভুলে ভরা। এই ভুলে ভরা রাজনীতি আপনারা শুরু থেকেই করে আসছেন। আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করে আসছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার প্রশ্নে দেশনেত্রী খালেদা জিয়া যদি আপোস করতেন তাহলে তাকে জেলে থাকতে হতো না। তিনি জনগণকে ছেড়ে কখনো যায়নি। এই সময় তিনি জনগণকে প্রশ্ন করে বলেন, ফেব্রুয়ারি এবং মার্চ প্রায় গোটাটাই রমজান থাকবে, তারপর ঈদ। এপ্রিলের 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত নির্বাচন হলে প্রার্থীরা কখন প্রচারণা চালাবে, কখন নমিনেশন পেপার জমা দেবে, প্রচারণা চালাবে? সারাদিন রোজা রেখে কিভাবে এপ্রিলে নির্বাচন হওয়া সম্ভব নয়। এমন একটি সময় নির্বাচন হওয়া দরকার যখন ধর্মীয় কোনো অনুষ্ঠান থাকবে না, রোজা বা ঈদ থাকবে না। এই সময় নির্বাচন হওয়া উচিত। তাহলে যদি লন্ডনের বৈঠক এটা হয় যে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে, এর মধ্যে কোনো রমজান নেই, ঈদ নেই, বড় কোনো অনুষ্ঠান নেই, আবহাওয়া ভালো থাকে, শুকনা মৌসুম, হালকা শীত থাকে, এই সময় বরাবরই আন্দোলন সংগ্রাম হয়, নির্বাচন হয়, এটাই এই দেশের ঐতিহ্য। নির্বাচন কমিশন যদি সেই সময় নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এর চেয়ে তো নির্বাচনের জন্য উপযুক্ত সময় আর হতে পারে না। জামায়াতের পথসভায় বিএনপির হামলা, আহত 5। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামায়াত ইসলামের গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় জামায়াতের 5 জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আড়াইহাজার দক্ষিণ জামায়াত ইসলামের সাবেক আমির মোতাহাব হোসেন জানান, বিকেলে গহরদী বাসাবাড়ি এলাকায় উপজেলা জামায়াত ইসলামের পথসভা ও গণসংযোগ চলাকালীন সময়ে হঠাৎ স্থানীয় বিএনপির 20 থেকে 25 জন মানুষ নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে পথসভায় বাধা দেয়। এই নিয়ে উত্তর পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলাকারীরা মাহমুদপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি হাফেজ মাহমুদ রহমান, জামায়াতের কর্মী আসাদুজ্জামান, আলাউদ্দিন, ওসমান, নুরু মিয়া এলোপাথারে কিল, ঘুষি ও পিটিয়ে আহত করেন। এদের মধ্যে আহত হাফেজ রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আড়াইহাজারের নির্বাচন আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে। এই ব্যাপারে আড়াইহাজার উপজেলার বিএনপির সভাপতি ইউনুস আলী ভূঁইয়া বলেন, জামায়াত ইসলামী বিগত আওয়ামী লীগ আমলে যারা আমাদের নির্যাতন করেছে তাদের সাথে নিয়ে সভা করছিলেন, সেই জন্য আমার লোকজনরা বাধা দিয়েছে। এক সময় একটু কথা কাটাকাটি, ধাক্কা দেখতে হয়, তেমন বড় কিছু হয় নাই। এই ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি জামায়াত ইসলামীকে প্রোগ্রাম ভালোভাবে সে হয়েছে, মারামারির ঘটনা পুলিশ গিয়ে পায়নি। জামায়াত ইসলামের পক্ষ থেকে যদি কেউ অভিযোগ করে থাকেন তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নুরুল হক নূরকে অবরুদ্ধ, বিএনপির এই আচরণ মিত্রদের জন্য সংকেত, বলছেন আবু হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গত পরশু রাতে পটুয়াখালীর গড়াচিপায় পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখেন বিএনপির নেতা হাসান মামুনের নেতাকর্মীরা। ঘটনার একদিন পেরিয়ে গেলেও দলটির কোনো পদক্ষেপ নিচ্ছে না। নুরুল হক নূরের সঙ্গে বিএনপির এই আচরণ মিত্রদের জন্য সংকেত। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় রাজধানীর উত্তর বান্ডার মশাল মিছিল করে গণ অধিকার পরিষদের গুলশান জোন। সেখানে উপস্থিত হয়ে আবু হানিফ এইসব কথা বলেন। আবু হানিফ আরও বলেন, ওই রাতে গলাচিপা ও দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের বিভিন্ন ইউনিয়নের কার্যক্রম হামলা ও ভাঙচুর করা হয়। গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল, সেই হিসাবে বিএনপির মিত্র গণ অধিকার পরিষদ। মিত্র দলের শীর্ষ নেতাকে অবরুদ্ধ করে রাখা, সেই দলের কার্যক্রম হামলা ও ভাঙচুর করার পরও বিএনপি এখনো কোনো পদক্ষেপ নেয়নি। নুরুল হক নূরের সঙ্গে বিএনপির এই আচরণ মিত্রদের জন্য সংকেত। ভবিষ্যতে বিএনপি মিত্রদের সাথে কেমন আচরণ করতে পারে, এটা তার নমুনা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।